গ্রেফতারি নিয়ে রক্ষা কবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভূঁইয়া। টাকার বিনিময়ে চাকরি মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের। গ্রেফতারি নিয়ে রক্ষা কবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভূঁইয়া। কলকাতা হাইকোর্টের নির্দেশ, টাকার বিনিময়ে চাকরি মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। এই মামলায় মানস ভূঁইয়া সহ বাকিদের গ্রেফতার করা যাবে না জানিয়েছে হাইকোর্ট। সবং পুলিশ স্টেশনের আওতাধীন এলাকাতেই থাকতে হবে মানস ভূঁইয়াকে। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার মামলার তদন্তে মানস ভূঁইয়াকে করতে হবে সহযোগিতা, নির্দেশ হাইকোর্টের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় পা বাদ যায় মহিলার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে রবীন্দ্রনগর থানায় এফআইআর দায়ের হয়। আর আজ স্বাস্থ্য ভবনে পৌঁছন ভুক্তভোগী মালতী বিশ্বাসের পরিবার। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব সরাসরি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে কি মালতী বিশ্বাসের পরিবারের কথা হয়েছে? কি বলছেন তারা? দেখো, খোদ স্বাস্থ্যমন্ত্রী তাদেরকে ডেকেছেন, পরিবারের সদস্যদের সাথে কথা বলতে চান তিনি। এখন এর আগেই আমরা জানি স্বাস্থ্য দপ্তর একটা স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছিল। এই একের পর এক থানাতে সেবাশ্রয়ের নানান কেলেঙ্কারি নিয়ে এফআইআর দায়ের হওয়া, অভিযোগ দায়ের হওয়া, তার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ভবন সিদ্ধান্ত নিয়েছিল যে এর গোটা এই সেবাশ্রয় ক্যাম্পের সঙ্গে সরকারি চিকিৎসকদের একটা অংশ যেভাবে জড়িত ছিলেন, তাই তারা এই বিষয়ে আরও তথ্য সংগ্রহ করার দরকার আছে, তদন্ত করে দেখার আছে সরকারি চিকিৎসক, সরকারি আধিকারিক, এমনকি প্রশাসনিক আধিকারিকদের ভূমিকাও। তাই স্বাস্থ্য দপ্তর একটা পৃথক তদন্ত করছে। এখন এই রকম একটা পরিস্থিতিতে এই মালতী বিশ্বাসের পরিবার তারা রবীন্দ্রনগর থানাতে নতুন করে অভিযোগ দায়ের করেছিলেন এবং সেটাকে পুলিশ পরবর্তীতে এফআইআর রুজু করলো। এখন মালতী বিশ্বাসের পরিবারের অভিযোগ ছিল সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসকরা রোগ শনাক্ত করতে তারা পারেননি। সঠিক অসুখ সঠিক সময়ে নির্ণয় না হওয়ার কারণে পরবর্তীতে সরকারি হাসপাতালে যখন রোগীকে নিয়ে যাওয়া হয় ততদিনে অনেকটা দেরি হয়ে গিয়েছে এবং পরবর্তীতে সরকারি হাসপাতালে পা বাদ দিতে হয়, অ্যাম্পুটেশন হয় ওই মালতী বিশ্বাস নামে ওই বৃদ্ধার। এই ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়ে গিয়েছে, বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তার মধ্যে যেমন ভারতীয় ন্যায় সংহিতার ধারা রয়েছে, তার পাশাপাশি অ্যাটমিক এনার্জি অ্যাক্টের ধারা দেওয়া হয়েছে, তার পাশাপাশি জাতীয় মেডিকেল কমিশন এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের একাধিক ধারা রয়েছে। এই তদন্ত পুলিশ করছে। কিন্তু স্বাস্থ্য দপ্তর তাহলে কেন ডাকলো মালতী বিশ্বাসের পরিবারকে? তার কারণ হচ্ছে যে তিনি যে অভিযোগ করেছেন, পরিবারের তরফে যে অভিযোগ করা হয়েছে, তাতে সরকারি কোনো চিকিৎসক, সরকারি কোনো হাসপাতালের কোনো জুনিয়র ডাক্তার এই বিষয়টার সাথে যুক্ত কিনা, এবং যেহেতু স্বাস্থ্যক্ষেত্রে একটা বড়সড় কেলেঙ্কারির একটা পূর্বাভাস রয়েছে, সেই একটা আভাস পাওয়া যাচ্ছে, তাই সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য দপ্তর গোটা ঘটনাটা তদন্ত করতে চায়। তাই স্বাস্থ্যমন্ত্রী নিজে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং আজকে ডেকে পাঠানো হয়েছে। মালতী বিশ্বাসের ছেলে তিনি এসে পৌঁছেছেন, সৌম্যদেব বিশ্বাস, তিনি স্বাস্থ্য ভবনে এসে পৌঁছেছেন। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলবেন। সরকারি আধিকারিকরা যারা রয়েছেন তারা রয়েছেন। দক্ষিণ 24 পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেকে পাঠানো হয়েছে, যেহেতু এই সেবাশ্রয়ের ক্যাম্প, যে ক্যাম্পে গিয়ে মালতী বিশ্বাসের এই পরিণতি হয়েছে বলে অভিযোগ, সেই ক্যাম্পের অনুমোদন, সেখানে কোন ডাক্তার যাচ্ছে, কি হচ্ছে, এক্ষেত্রে জেলার স্বাস্থ্য দফতরের একটা ভূমিকা থাকে। তাই দক্ষিণ 24 পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককেও কিন্তু স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। আজকে সকালবেলায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি এসে পৌঁছেছেন স্বাস্থ্য ভবনে। তার মালতী বিশ্বাসের ছেলে রয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে আসবেন এবং 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 একটা তদন্ত প্রক্রিয়ার মধ্যে তার পরিবারের সদস্যদের থেকে বক্তব্য নেওয়া হবে এবং নথি নিয়ে আসতে বলা হয়েছে। সেই প্রেসক্রিপশন যেটা এই সেবাশ্রয় ক্যাম্প থেকে তাদেরকে দেওয়া হয়েছিল, সেই সবটা খতিয়ে দেখে পরীক্ষা করে তারপর স্বাস্থ্য ভবন পরবর্তী পদক্ষেপ তারা চূড়ান্ত করবেন, এমনটাই স্বাস্থ্যমন্ত্রী গতকাল জানিয়েছিলেন। ধন্যবাদ সন্দীপ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মালতী বিশ্বাস তার ছেলে আজ স্বাস্থ্য ভবনে যান। কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন তিনি। স্বাস্থ্য ভবনে পৌঁছে তিনি কি জানান শোনাবো। সেবাশ্রয় ক্যাম্প হয়েছিল, সেবাশ্রয় ক্যাম্পেতে ট্রিটমেন্ট করার পর রেফার টু এমআর বাঙ্গু, রেফার টু সিএমএম হসপিটাল। সেখানে তো আমার মা সুস্থ সবল হয়ে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য ভুল ট্রিটমেন্টের জন্য মায়ের পা সম্পূর্ণ থাই থেকে অ্যাম্পুটেশন হয়, অর্থাৎ কেটে বাদ যায়। আজকে স্বাস্থ্যমন্ত্রী তিনি দেখা করার জন্য টাইম দিয়েছিলেন সমস্ত পেপার নিয়ে। সাথে আমাদের ম্যাডাম অগ্নিমিত্র ম্যাডামও থাকবেন, তিনিও কথা দিয়েছেন, আশ্বস্ত দিয়েছেন তিনি আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে। সরকারের কাছে এটাই আবেদন, যারা উপযুক্ত
একদম যারা যুক্ত আছে এই সেবাশ্রয় ক্যাম্পেতে, এই ভুয়ো ডক্টরের সঙ্গে যারা যুক্ত আছে তারা যেন উপযুক্ত শাস্তি পায়। সাথে আমরা সরকারের কাছে আবেদন, যে আমার মা সারাটি জীবন যে পঙ্গু হয়ে গেল, আমার মা সারাটি জীবন বিছনায় শয্যা হয়ে গেল, তার যেন উপযুক্ত সরকারের সাহায্য পাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্প নিয়ে ভুরি ভুরি অভিযোগ, যার জন্য স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে পৃথক তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে। আজ মালতী বিশ্বাসের ছেলেকে ডেকে পাঠানো হয়েছে, তার সঙ্গে কথা বলবেন আধিকারিকরা। কি হয়েছিল মালতী বিশ্বাসের সঙ্গে, যার জন্য ভুল চিকিৎসা এবং তারপর একটা পা বাদ চলে গেল, তার কি বলেছেন তিনি এবং তার স্বামী, শোনাবো। আমি মনে করি যে এই সেবাশ্রয় অভিষেক ব্যানার্জি নিজেকে দেখাবার জন্য, যে গরিব দুঃখীর জন্যে এই সেবাশ্রয় খুলেছেন, খুবই ভালো কথা, কিন্তু তিনি অবশেষে গরিব দুঃখীর পাশে কিন্তু সঠিকভাবে দাঁড়ায়নি। আমি এখানে আমার আলোক সঙ্গে ক্লাবে যে সেবাশ্রয়ে, সেখানে আমাকে ভুল ভাল ওষুধ দিল, সেই সব খেয়ে আমার ব্যথা যন্ত্রণা বেড়ে গেল। এইখান থেকে আমি নবরতন, আপনার নবরতন ওইখানে যে ক্যাম্প বসেছিল, সে বিশাল বড়, ওখানে অভিষেক নিজে এসে ওখানে উদ্বোধন করেছিল। আর ওই ক্যাম্পে আমি দেখাতে গেছিলাম, পা যে কেটে বাদ যাবে এটা আমি ভাবিনি। আচ্ছা, আমি পা দেখাতে যখনই প্রথম যে ডাক্তার, সে আমাকে দেখেই প্রথমে হেসে বলছে, আপনি 1,20,000 টাকা দেবেন। আমি বললাম, আপনি কি বলছেন? আপনি এখানে বসে আছেন, আপনি ডাক্তার তো? আপনি এই কথা, আপনি কোথাকার ডাক্তার বলুন? তখন বললো, আমি জগন্নাথ গুপ্তর ডাক্তার। আপনি ডাক্তার, আপনি কি করতে টাকা চাইছেন? তা বলছে, আপনার একটা পা তাহলে আমি ঠিক করে দিই। আমি বললাম, আপনি তাহলে এখানে কেন বসেছেন? তখন বলল, তাহলে আপনি আপনার পার্টির মারফত দিয়ে যান, অভিষেকের সাথে যোগাযোগ করুন। তারপর আমি ওনার সাথে যোগাযোগ করি। আমি চাই আমার মতন আর কেউ যেন না এরম ভোগে। আজকে আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে পড়ে রয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।